হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে আম দিয়ে একটি আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা আমি কক্সবাজার যখন গিয়েছিলাম অনেক পরিমাণ আনছিলাম। আমার যে কি পরিমাণ ভালো লাগছে এই আচারটা খেয়ে। আর এখন যেহেতু আমের সিজন, বেশি বেশি আম পাওয়া যায়, ভাবলাম আমি এই আচারটা বানিয়ে রেখে দিই আর সারা বছর খাবো। আর এটা হলো আমের বার্মিজ আচার কক্সবাজারের। আচারটা বানানোর জন্য 5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলাকে আমি কিভাবে কেটে নিব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমটা কিন্তু কাঁচাই নিতে হবে, আর আটিটা যেন বেশি একটা না হয় সেই আমটাই নিতে হবে। আমটাকে যেন আমরা সহজেই কেটে নিতে পারি। তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে আমটা কাটতে পারছি। আমটা কিন্তু তেমন একটা আটি হয় নাই। এখন আমটা ছিলে নিয়েছি আমি। এখন কাটার যেই প্রসেসটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোট করে লম্বা সাইজ করে পাতলা করে কেটে নিয়েছি। সবগুলা আম আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমগুলো একটা বলের মধ্যে দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এই আমের আচারটা কিন্তু মিষ্টি হয়, টক হয় না। তো চিনিটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিয়েছি এবং আমগুলাকে আমি রেস্টের জন্য রেখে দিব আধা ঘন্টার মতো সময় ধরে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। আমের থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে চিনিটা গলে। আচারটা বানানোর জন্য চুলায় চলে যাব। চুলার মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমগুলো। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না, শুধু আমের থেকে যে পানিটা উঠছে চিনির পানিটা, এটার মধ্যে আচারটা বানিয়ে নিব। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আমটা কিছুটা মিশে আসার জন্য। তারপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এইগুলাকে আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই আচারটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয়। এখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি আচারের মশলা। এইখানে 5 ফোড়ন, তারপর শুকনো মরিচ তাওয়ায় টেলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে, আর সেটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এই 5 ফোড়নটা কিন্তু একটু বেশি দিতে হবে টেস্ট এবং ফ্লেভারের জন্য। আর আমার আগের আচারের ভিডিওতে কিন্তু 5 ফোড়ন কিভাবে রেডি করতে হয় সেটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আচারটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় এসে আচারটাকে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, খুবই আলতোভাবে একটু নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়, না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আচারটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। আর আচার বলতে মিষ্টি যে কোনো জিনিসই ঠান্ডা হওয়ার পর খেলেই বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, আচারটা সেম কক্সবাজারের আচারের মতোই হয়েছে। স্বাদ এবং টেস্ট দুটোই অনেক বেশি ভালো আসছে। আম ফুরিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো এই মজাদার আচারটা আপনারা বানিয়ে নেবেন এবং সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।